আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষেত্রগুলোর আর আকাশ বা সমুদ্র না, বরং সেগুলো হলো অদৃশ্য। কল্পনা করুন, আপনি শত্রুর দিকে একটি ধ্বংসকারী মিসাইল ছুড়লেন। মিসাইলটি আকাশে উঠেছে, কিন্তু হঠাৎ করেই তার দিক নির্দেশনার সুতাটা কেটে গেল। মিসাইলটি অন্ধের মতো আকাশে ভেসে বেড়ালো এবং নির্দিষ্ট লক্ষ্যের বদলে পাহাড়ে বিধ্বস্ত হলো। এমনটাই ঘটেছিল মাত্র কয়েক মাস আগে মধ্যপ্রাচ্যের আকাশে। আর ঠিক এই অপমানজনক ব্যর্থতার প্রতিক্রিয়া হিসেবেই তেহরান এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা বিশ্ব রাজনীতিকে একটি সম্পূর্ণ নতুন অধ্যায় নিয়ে যাবে। তারা আমেরিকার নির্ভরতা কাটিয়ে একেবারে নিজেদের মতো করে মহাকাশে নিজস্ব নেভিগেশন সাম্রাজ্য গড়ে তুলছে এবং ইন্টারনেটকে বলাই বিদায় জানাচ্ছে। আন্তর্জাতিক নেভিগেশন সিস্টেম বা জিপিএস এটি আধুনিক পৃথিবীর রক্ত সঞ্চালনের মতো। আমাদের মোবাইল ম্যাপ থেকে শুরু করে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল সবকিছুই এই সিগন্যালের উপরেই নির্ভর করে। কিন্তু এই সিস্টেমটি নিয়ন্ত্রণ করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। ইরান যখন ইসরায়েলে পাল্টা হামলা চালায়, তখন তারা গভীরভাবে বুঝতে পারে যে আমেরিকা যে কোনো মুহূর্তে এই সিগন্যালের তীব্রতা কমিয়ে দিয়ে বা সিলেক্টিভ জ্যামিংয়ের মাধ্যমে তাদের অস্ত্রকে নিষ্ক্রিয় করে দিতে পারে। এটি ছিল একটি কৌশলগত জাগরণ। ইরানের সর্বোচ্চ নেতা যেখানে বলেছিলেন পথ বন্ধ করলে তারা নতুন পথ তৈরি করবে, ঠিক সেই কথাটি এখন বাস্তব রূপ নিচ্ছে। তারা বুঝতে পারছেন যে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে যুদ্ধের সময় শত্রুর তৈরি ক্যাম্পাস ব্যবহার করা মানে আত্মহত্যার সমান। আর এই মানসিকতা থেকে জন্ম নিয়েছে পারস 3 প্রকল্পের। এটি শুধু একটি স্যাটেলাইট না, এটি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে নতুন করে সাজানোর একটা মহাস্ত্র। একটি গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস নেটওয়ার্ক তৈরি করা কোনো খেলার মতো বিষয় না। এর জন্য প্রয়োজন হয় মহাকাশ স্তরের পারমাণবিক ঘড়ি, অত্যাধুনিক রাডার ট্রান্সমিটার এবং হাজার হাজার কোটি ডলারের অবকাঠামো। দশকের পর দশক ধরে কঠোর অর্থনৈতিক অবরোধে থাকা একটি দেশের একাই প্রযুক্তি এবং অর্থ জোগাড় করা প্রায় অসম্ভব। তবে এখানেই ইরান তাদের রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের চরম প্রমাণ দিয়েছে। খবরে বলা হয়েছে এই স্যাটেলাইটটি তৈরি হয়েছে পাহাড়ের অভ্যন্তরে প্রায় 200 ফুট গভীরে তৈরি একটি গোপন গবেষণাগারে। এর পেছনের কারণটি বেশ স্পষ্ট। ইরানের উপর মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটগুলো 24/7 নজরদারি করে। ভূপৃষ্ঠে কোনো বড় ধরনের কারখানা বা লঞ্চ প্যাড তৈরি করলেই তা কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করে দেওয়ার মতো সক্ষমতা পশ্চিমাদের রয়েছে। কিন্তু পৃথিবীর গভীরে তৈরি এই সুড়ঙ্গগুলোতে কৃত্রিম আলো ও পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থায় হাজার হাজার প্রকৌশলী কাজ করেছেন। এটি শুধু প্রযুক্তির লড়াই না, এটি মানুষের অদম্য ইচ্ছা শক্তির লড়াই। কিন্তু এই গল্পের সবচেয়ে নাটকীয় মোড়টি এখানেই। এই স্যাটেলাইটটি ইরানের মাটিতে উৎক্ষেপণ হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী এটি উড়েছে চীনের কোনো একটি সামরিক ঘাঁটি থেকে। এই একটি তথ্যই পুরো বিশ্ব রাজনীতির সমীকরণ উল্টে দেওয়ার মতো। এর মানে কি? ইরান স্যাটেলাইটটি বানিয়েছে, কিন্তু তাদের নিজস্ব মহাকাশ যাত্রী বা রকেট উৎক্ষেপণ যান আকাশে ওড়ানোর মতো নিরাপদ পরিবেশ তাদের নেই। আর এখানে চীনের ভূমিকা স্পষ্ট। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি বাণিজ্যিক চুক্তি না, চীন তাদের সামরিক অবকাঠামো ব্যবহার করে ইরানকে মহাকাশে প্রবেশের টিকিট দিয়েছে। এর মাধ্যমে বেইজিং একটি সূক্ষ্ম বার্তা দিতে চেয়েছে ওয়াশিংটনকে, তোমরা যেভাবে ইরানকে ঘিরে রেখেছ, আমরা সেই ঘেরাটাকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখি। অর্থনৈতিক খরচের কথা চিন্তা করলেও বোঝা যায় যে হাজার কোটি ডলারের এই প্রকল্পে চীন এবং সম্ভবত রাশিয়া উভয়েরই পেছন থেকে অর্থায়ন এবং গভীর প্রযুক্তিগত সহায়তা রয়েছে। এটি একটি নতুন ধরনের অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষের ক্ষমতা। পারস 3 স্যাটেলাইটের সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো এর অফেন্সিভ বা আক্রমণাত্মক ক্ষমতা। ধারণা করা হচ্ছে এটি কেবল ইরানকে দিক নির্দেশনা দেবে না, বরং এটি একটি স্পেস ডিনায়াল বা মহাকাশে প্রবেশাধিকার অস্বীকার করার অস্ত্র হিসেবেও কাজ করবে। সামরিক পরিভাষায় একে বলা যায় ইলেকট্রনিক ওয়্যারফেয়ার চূড়ান্ত রূপ। যদি কোনো আমেরিকান বা ইসরায়েলি স্পাই স্যাটেলাইট ইরানের সামরিক স্থাপনার উপর নজরদারি করতে আসে, তখন পারস 3 তার নিজস্ব সিগন্যালের ব্যবহার করে শত্রুর স্যাটেলাইটের সেন্সরকে জ্যাম করে দেবে। ফলে নির্দিষ্ট অঞ্চলের ছবিটি শত্রু স্ক্রিনে সম্পূর্ণ কালো বা ঝাপসা হয়ে যাবে। এর অর্থ হলো ভবিষ্যতে যদি কোনো যুদ্ধ শুরু হয়, তবে ইরানের উপর নির্ভর করে থাকা পশ্চিমা গোয়েন্দা নেটওয়ার্ক আংশিকভাবে অন্ধ হয়ে যাবে। ইরান তাদের মিসাইল ও ড্রোন চালাতে আর কারো উপর নির্ভর করবে না, বরং নিজেরাই নিজেদের আকাশকে সুরক্ষিত রাখবে। স্যাটেলাইট উৎক্ষেপণের পাশাপাশি ইরান যে আরেকটা বড় ঘোষণা দিয়েছে তা হলো আমেরিকান স্যাটেলাইট ইন্টারনেট, গুগল এবং বিদেশি চ্যাটিং অ্যাপ থেকে চিরতরে বিদায় নেওয়া।
এটি মূলত একটি সাইবার সার্বভৌমত্ব বা ডিজিটাল সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্য। ইরান বুঝতে পেরেছে যে আজকের দিনে যুদ্ধ শুধু সীমান্তে হয় না, যুদ্ধ হয় তথ্য নিয়ন্ত্রণের মাধ্যমে। গুগল বা স্টারলিংকের মতো প্ল্যাটফর্মগুলোর ডেটা সার্ভার আমেরিকায়। যে কোনো মুহূর্তে আমেরিকা চাইলে এই প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দিয়ে একটা দেশকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে। তাই ইরান এখন নিজস্ব ইন্টারনেট স্যাটেলাইট নেটওয়ার্ক এবং নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি করছে। এর মানে হলো ভবিষ্যতে ইরানের নাগরিকদের কোনো তথ্য বাইরের দেশের কাছে যাবে না এবং বাইরে থেকে কোনো প্রোপাগান্ডা বা সাইবার হামলাও সরাসরি ভেতরে ঢুকতে পারবে না। এটি মধ্যপ্রাচ্যে একটি ডিজিটাল আয়রন কার্টেন তৈরি করেছে। ইতোমধ্যে এই ঘটনায় আঞ্চলিক দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, ইরানি স্যাটেলাইটটি ব্যবহার করে শুধু নিজেদের রক্ষাই করবে না, বরং এর মাধ্যমে তারা পুরো উপসাগরীয় অঞ্চলের উপর ডিজিটাল এবং মহাকাশ ভিত্তিক আধিপত্য কাড়ার চেষ্টা করতে পারে, যা আন্তর্জাতিক মহাকাশ আইনের সরাসরি লঙ্ঘন। বন্ধুরা, পারস 3 স্যাটেলাইট হয়তো একাই পুরো বিশ্বের জিপিএস ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো শক্তিশালী না, কিন্তু এটি একটি মাইলফলক। আপনারা কি মনে করেন, ইরানের এই সম্পূর্ণ স্বাধীন ডিজিটাল ও মহাকাশ নেটওয়ার্ক তৈরির প্রচেষ্টা কি আসলে তাদেরকে আগামী দিনের যুদ্ধে অজেয় করে তুলতে পারবে, নাকি এটি শুধুমাত্র অভ্যন্তরীণ নাগরিকদের তথ্য ও মত স্বাধীনতা কেড়ে নেওয়ার একটি আড়াল? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যে বিষয়টি প্রমাণ করে যে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং প্রযুক্তিগত বহিষ্কার এখন আর কোনো দেশকে পঙ্গু করে দিতে পারে না। চীন এবং রাশিয়ার মতো পরাশক্তির সহায়তায় যে কোনো দেশ এখন অদৃশ্য দেয়াল তৈরি করে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। ভবিষ্যতে যুদ্ধ হবে মেঘের ওপর, স্যাটেলাইটের সিগন্যালের ওপর এবং সাইবার স্পেসে। আর সে যুদ্ধের জন্য ইরান ইতোমধ্যেই তাদের অস্ত্রাগার গুছিয়ে নিচ্ছে। এই ধরনের গভীর এবং প্রমাণভিত্তিক ভূ রাজনৈতিক বিশ্লেষণ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।